ফোসা শামুকে পা কেটে ভয়ঙ্কর রূপে ফেরার ঘোষণা দিয়েছিল রংপুর। তবে এবার ফিরে আর হলো না। ফোসা শামুককে কেটেছে পা। বিপিএলে নিজেদের সবশেষ ম্যাচ দুর্বার রাজশাহীর বিপক্ষে হেরে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট করেছিল রংপুর। মিরপুরে আবার সেই ফোসা শামুক রাজশাহীর কাছে, কিন্তু হেরেছে রংপুর। নানা কেলেঙ্কারির মধ্যে দিয়ে রাজশাহীর পারফরম্যান্স দারুণ বলতেই হবে। রাতে মিরপুরের লো স্কোরিং ম্যাচে রংপুরকে 2 রানে হারিয়ে রাজশাহী। প্লে অফের আশা বাঁচিয়ে রাখা রাজশাহী আগে ব্যাটিংয়ে নেমে একেবারে সুবিধা করতে পারেননি। 9 উইকেটে তুলেছিলেন 119 রান। 120 রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জিতানোর কাজটা করেছিল বোলাররাই। বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরীর তোপে দাগানো বোলিংয়ে রীতিমতো শস্য ফুল দেখেছে রংপুরের ব্যাটাররা। এই পর্যায়ে সাইফুদ্দিনের হার না মানা এক ইনিংস, 8ম উইকেটে রকিবুল হাসানকে নিয়ে 36 বলে 42 রানের জুটি। ম্যাচ পায় রাজশাহীর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিলেন সাইফুদ্দিন। 20 রান করে রফিকুল ফিরে গেলে তবু থামেননি সাইফুদ্দিন। রংপুরের দরকার ছিল 12 বলে 37 রান, তুলতে পারেন 34 রান। সাইফুদ্দিন অপরাজিত থাকেন 51 বলে 52 রান করে। 4 উইকেট নিয়ে রংপুরের ব্যাটিং লাইন আপ কাঁপিয়ে দিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ঘটনায় বিতর্কিত রাজশাহীর কাছে জয়টা শুধু স্বস্তির সুবাতাস নয়, 11 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে প্লে অফের খেলার আশাটাও বাঁচিয়ে রাখল রাজশাহী। 10 ম্যাচে রংপুরের পয়েন্ট 16। রাজশাহীর কাছে টানা 2 ম্যাচ হারার পরও শীর্ষ স্থান এখনও ধরে রেখেছে রংপুর। এদিন রংপুরের হয়ে কোনো বিদেশিকে খেলতে দেখা যায়নি মাঠে। দেশীয় ক্রিকেটারদেরকে নিয়ে এত দারুণ পারফরম্যান্স করেও ম্যাচ জিতে যায়, সেটা দেখিয়েছে রাজশাহী।